আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, হজ প্রশিক্ষণ সিরিজের ১৬তম পর্বে আপনাদের স্বাগত। তওয়াফ শেষ করে কিভাবে সাই করবেন এবং তওয়াফের পরে কিভাবে সাই করার জায়গা অর্থাৎ সাফা পাহাড়ে পৌঁছাবেন, সাই করতে করতে যদি আজান হয়ে যায়, নামাজ এর ওয়াক্ত হয়ে যায়, নামাজ আদায় করে নিই, তাহলে কি আবার শুরু থেকে সাই করতে হবে ইত্যাদি নানান ধরনের প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই পর্বে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওমরার তওয়াফ শেষ করে আপনি 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করে নিলেন। এরপর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে যদি ডান দিকে তাকান তাহলে দেখবেন সবুজ সাইনবোর্ডের উপরে লেখা আছে টু মাসা। ওই সাইনবোর্ডের তলা দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখবেন আরও অনেক হাজি সাহেবরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো আপনিও তাদের সাথে চলে যাবেন। কিছুটা হাঁটার পরে আপনি সাফা পাহাড়ে পৌঁছে যাবেন। এই সাফা পাহাড় যখন আপনার নজরে আসবে, অর্থাৎ সাফা পাহাড় দেখা মাত্রই আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনুহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খৈরন ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এরপর আপনি সাইর নিয়ত করে নিন। বাংলায় এরকম বলুন, হে মহান আল্লাহ, আমি তোমার জন্য ওমরার উদ্দেশ্যে সাফা ও মারওয়ার মধ্যে 7 বার দৌড়াবার নিয়ত করিতেছি। তুমি আমার জন্য ইহা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে ইহা কবুল করে নাও। এই নিয়ত করার পর এবার আপনি সাফা পাহাড়ের উপরে কিছুটা উঠলেন। উঠে বাঁদিকে ফিরলেই দেখবেন যে কাবা শরীফ আপনার নজরে আসছে। তখন কাবা শরীফের দিকে ফিরে আপনি 2 হাতকে কাঁধ পর্যন্ত উঁচু করুন এবং হাতের তালুকে আসমানের দিকে ফিরিয়ে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার পর এবার আপনি দরুদ শরীফ পাঠ করে ওখানে দোয়া করুন। এটা দোয়া কবুলের একটা বিশেষ জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এইখানে দোয়া করেছেন। এরপর আপনি সাফা পাহাড় থেকে নেমে মারওয়ার দিকে হাঁটতে থাকুন। এই সাফা থেকে মারওয়া পর্যন্ত প্রায় 750 হাত দূরত্ব। তো এই পথ দিয়ে যখন আপনি যাবেন, চতুর্থ কলেমাটা বেশি বেশি করে পাঠ করুন। এছাড়াও আপনি নিজের মতো করে দিন দুনিয়ার জন্য, আখেরাতের জন্য, নিজের জন্যে, অন্যের জন্যে, সবার জন্যে আপনি দোয়া করতে থাকুন। আর কিছুটা হাঁটার পরে দেখবেন সবুজ বাতি রয়েছে, ছাদের উপরে সবুজ বাতি দেওয়া রয়েছে বেশ কিছুটা রাস্তা। এই রাস্তা শুরু হওয়ার প্রায় হাত 6 আগে থেকে আপনি মধ্যম গতিতে দৌড়াতে থাকুন। আবার যখন সবুজ বাতি শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকেও হাত 6 মতো দৌড়ান। আর এই দৌড়ানোর জায়গাটাতে আপনি একটা বিশেষ দোয়া পড়তে থাকুন বারবার করে। সেই বিশেষ দোয়াটি হলো, রব্বিক ফির অরহাম ও আন্তাল আ'আজ্জুল আকরম। এই দোয়াটা বেশি বেশি করে পড়ুন, এটা একটা মুস্তাহাব দোয়া। এবার এই সবুজ বাতি চিহ্নিত পথটা পার হয়ে গেলে আপনি আবার স্বাভাবিকভাবে যেমন হাঁটছিলেন সেরকমভাবে হাঁটতে থাকুন। হেঁটে হেঁটে এবার চলে যান মারওয়ায়। মারওয়ায় যখন পৌঁছে যাবেন তখন কিন্তু আপনার একটা চক্র শেষ হয়ে গেল। আচ্ছা, আর একটা কথা, এই যে দৌড়াবেন এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য, কোনো মহিলা কিন্তু দৌড়াবেন না। মহিলারা যেমনভাবে স্বাভাবিকভাবে হেঁটে আসছিলেন সেরকমভাবেই হেঁটে আসবেন। তবে আপনারা একটু
পাশ দিয়ে হাঁটবেন, যাতে পুরুষরা যখন দৌড়ায় তখন আপনাদের সাথে ধাক্কা না লাগে। এইভাবে আপনারা যাবেন। দেখুন আল্লাহ পাকের কি কুদরত, তিনি মহিলাদের জন্য এই দৌড়াদৌড়িটা নিষেধ করে দিয়েছেন। তার কারণ হলো মা হাজেরা যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে পানি পান করানোর জন্য পানির অন্বেষণ করছিলেন, তিনি সাফা থেকে মারোয়া পর্যন্ত ছোটাছুটি করছিলেন। সাফা পাহাড়ে তিনি ভাবছিলেন হয়তো ওখানে গেলে পানি পাওয়া যাবে, তাই তিনি সেখানে আসলেন, এসে দেখলেন যে এখানে কোনো পানি নেই। দূরে মারোয়া পাহাড়ে মনে হচ্ছিল হয়তো পানি আছে। তিনি তখন সেখানে ছুটে গেলেন, যেয়ে দেখলেন যে সেখানেও কোনো পানি নেই। তখন আবার মারোয়ায় ছুটে আসলেন। এইভাবে 7 বার তিনি হাঁটাহাঁটি করছিলেন বা ছোটাছুটি করছিলেন। কিন্তু যে জায়গাটা সবুজ বাতি চিহ্নিত আছে ওই জায়গা দিয়ে যখন তিনি পাস করছিলেন তখন কিন্তু তিনি তার শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না, কারণ ওই জায়গাটা একটু গর্ত ছিল। তো ওর ভিতর দিয়ে যখন তিনি পার হচ্ছিলেন তখন তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে পাচ্ছিলেন না, তাই তিনি বেশি দ্রুত গতিতে ওই জায়গাটা পার হয়ে গিয়েছিলেন। এই জন্যে আল্লাহ পাক আজও আমাদের জন্যে ওই জায়গাটা বেশি দ্রুত গতিতে পার হওয়ার বিধান করে দিয়েছেন। এবং মা হাজেরার সম্মানার্থে আজ পর্যন্ত ওমরা করতে গেলে বা হজ করতে গেলে সাই করতে হয়। এই সাই করা ওমরার জন্যে ওয়াজিব এবং হজের জন্যেও ওয়াজিব। যাই হোক, আপনি যখন মারোয়ায় পৌঁছে গেলেন সাফা থেকে, তখন আবার একই রকমভাবে কেবলার দিকে ফিরে আপনি 2 হাতকে কাঁধ পর্যন্ত তুলে এবং তালুকে আকাশের দিকে ফিরিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার পরে আপনি সেখানেও আবার দোয়া দরুদ পড়ে দোয়া করুন। এরপরে আবার সেখান থেকে আপনি মারোয়া থেকে সাফার দিকে হাঁটতে থাকুন। একইভাবে মারোয়ায় হাঁটার পথেও, মারোয়া থেকে সাফায় যাওয়ার পথেও আপনার সেই সবুজ বাতি চিহ্নিত রাস্তাটা পড়বে, সেইখানেও একইভাবে আপনি পার হবেন। তাহলে সাফা থেকে মারোয়া পর্যন্ত একটা চক্র হলো, আবার মারোয়া থেকে সাফা গেলে আরেকটা চক্র হলো, আবার সাফা থেকে যখন মারোয়ায় আসবেন তখন আরেকটা চক্র, অর্থাৎ 3য় চক্র হলো। এইভাবে আপনি চক্র দিতে থাকবেন। তাহলে দেখা যাবে যে সাফা থেকে শুরু করলে আপনার মারোয়াতে এসে 7ম চক্র শেষ হবে। মারোয়াতে 7ম চক্র শেষ করার পর এবার আপনারা মসজিদুল হারামের মধ্যে কোনো একটা জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন এবং দোয়া করুন। এইভাবে আপনার সাই করা শেষ হবে। এই সাই করার পর এবার আপনাকে হালাক হতে হবে, অর্থাৎ পুরুষেরা মাথা মুন্ডন করবেন আর নারীরা তাদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি মতো কাটবেন। তবে নিজে কাটবেন না, এটা কোনো মাহরম পুরুষকে দিয়ে কেটে নেবেন অথবা অন্য কোনো নারীকে দিয়ে কাটাবেন। তবে খেয়াল রাখবেন যিনি কাটবেন তিনি যেন আগে হালাক হয়ে নেন। সাই করতে করতে মাঝখানে আজান হয়ে যেতে পারে, নামাজের ওয়াক্ত হয়ে যেতে পারে, তখন আপনাকে ফরজ নামাজ আদায় করে নিতে হবে জামাতের সাথে। তবে নামাজ আদায় করলে আপনাকে আবার প্রথম থেকে কিন্তু সাই করার দরকার হবে না। আপনি যতদূর করেছিলেন নামাজের আগে ঠিক সেখান থেকে আবার পরবর্তী চক্রগুলো শেষ করে নেবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু প্রয়োজনীয় বা তথ্যমূলক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।